4টে টমেটো দাও। বেশ বেশ। আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্নাবান্নাটাও শিফা করবে, আর আজকে রান্না করবে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। ছোট্ট একটা ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা আজকে এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাবদা মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। আপনাদের কার কার পছন্দের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। টমেটো কাটাকুটি শেষ, মাছটা আগে থেকেই কাটা ছিল ফ্রিজে। তো এখন শিফা রান্নাবান্না শুরু করে দিবে, আপনারা দেখতে থাকুন। এক চামচ হলুদ, লবণ আর মরিচ দাও। মিনি রাঁধুনির কাঠ শেষ হয়ে গেছে, মানে জ্বালানি আর কি। তো দেখুন, রান্নাবান্না রেখে জ্বালানি আনতে গিয়েছিলেন ওই ঘরে। তো রান্নাবান্নাটা আমি চাইলেই করতে পারতাম, তবে শিফাকে দিয়ে করাই, কারণ রান্নাবান্নাটাও একটা আর্ট। আর প্রত্যেকটা মেয়ের আর যাই হোক ভালো রাঁধুনি হওয়ার গুণটা থাকা আমি মনে করি খুব জরুরি। তো আমি পাশে বসে বসে ওকে বলে বলে আর কি রান্নাটা করাই, যেভাবে করো সেভাবে করো। তো এরকম করতে করতে ও একদিন পাক্কা রাঁধুনি হয়ে উঠবে। আপাতত ও রান্নাবান্নার কাজটা করছে। বয়স দিতে গেলে দেখা যায় নার্ভাস ফিল করে, তবে ইনশাল্লাহ আমি আশা করি সময়ের সাথে সাথে ও নিজে থেকে বয়স দিয়ে ভিডিওগুলো করতে পারবে। তো মশলাটা কষিয়ে টমেটোটা দিয়ে দেওয়া হয়েছে। এখন এই নর্মালি আর কি যেভাবে টমেটো দিয়ে মাছের ঝোল করা হয় সেভাবেই করা হবে। এখানে আলাদা তেমন কোনো মশলাও ব্যবহার করা হচ্ছে না। আমি মনে করি রান্নার স্বাদ বাড়ানোর জন্য তেমন কোনো স্পাইসি মশলার প্রয়োজন হয় না। রান্নার স্বাদটা আসলে কতটা যত্ন নিয়ে, কতটা মনোযোগ দিয়ে ভালোবেসে তুমি রান্নাটা করছো সেটার উপরে নির্ভর করে, প্লাস কষানোর মধ্যে তরকারির স্বাদটা অনেকটা নির্ভর করে। যে বড় কাপড় একটা লইয়া আইস, আস্তে আস্তে মাছ ভাঙ্গি যাইব, আস্তে। আরো আরো পাতলা হইতো। হয়েছে, কেনা দিল। গত 2 দিন থেকে খুব বেশি গরম, কিন্তু সেই সাথে বাতাসটাও দারুণ, খুবই ভালো লাগে। ঠান্ডা একটা বাতাস। আর দেখুন কুকুরটাও বাতাসের মধ্যে এসে শুয়ে আছে। আর এই যে আরেকজন মাছের গন্ধ পেয়ে উনিও চলে এসেছেন।
রান্নাটা হয়ে গিয়েছে। যাই হোক, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।